দেখেন নেপাল তো আমাদের তুলনায় দরিদ্র, অলস, কম ডেভেলপ, সবই বলতে পারে, কিন্তু যখন তারা কনস্টিটিউশনটা গঠন করলো তখন কি বললো, কনস্টিটিউশনে লেখা আছে কিন্তু সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু নাই যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে না। আপনি ধরেন মেজর পলিটিক্যাল পার্টি, সে বললো যে আমি যাব না, তাকে আনার জন্য আপনাকে যত ধরনের পদক্ষেপ নেওয়া সে পদক্ষেপ নিতে হবে। কেন করেছে তারা? অন্যান্য দেশের উদাহরণ হিসেবে তারা দেখেছে যে যদি বৃহৎ একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমরা এদেশে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই কেউ, তাহলে এই বৃহৎ রাজনৈতিক দল যে সংকট তৈরি করতে পারে তা জাতীয় ঐক্যকে ব্যাহত করবে। সুতরাং নেপালের কনস্টিটিউশনে এই কথা খুব স্পেসিফিক্যালি উল্লেখ আছে যে যতক্ষণ পর্যন্ত না এই দলগুলো, প্রধান দলগুলো ইলেকশনে আসছে, ততক্ষণ পর্যন্ত এখানে ইলেকশন হবে না। কিন্তু আমাদের অ্যাটিটিউডে কিন্তু গোলমাল। আমরা বলছি যে আসে নাই বিএনপি, তো আমরা কি করবো? আমরা তো একটা ইলেকশন দিছিলাম, আসলো না, কি করা যায়? না আসছে, না আসলে কি হলো? দেশে প্রায় অর্ধেক জনসংখ্যা, বিএনপি আওয়ামী লীগের ভোট যদি সমান সমানও ধরেন, তাহলে তাদের প্রায় সমসংখ্যক মানুষকে আপনি হোস্টাইল করে দিলেন। হোস্টাইল করে দিয়ে এখন দেখেন প্রতিদিন 1000 লোক কমপক্ষে অ্যারেস্ট করা হচ্ছে প্রতিদিন। এখন এই যে লোকগুলো দৌড়ের উপর আছে, একটু আগে আমরা সেটা আলোচনা করছিলাম, এই যে দৌড়ের উপর আছে তার কিন্তু এক ধরনের হ্যাট্রেট, ঘৃণা তৈরি হচ্ছে তার প্রতিপক্ষের উপরে, যে অকারণেই আমাকে এরকম দৌড়ানো হচ্ছে। যেমন আবার আচ্ছা, নিচে ধরার পরে জামিন নিতে যাবে, পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বললেন যে এত কষ্ট করে এক একটা অপরাধীকে ধরতে হয়, তারপরে আদালতে জামিন দিয়ে দেন, আপনারা 15 দিনের মাথায় বেরিয়ে যায়, এটা খুব অসুবিধা হচ্ছে, এতে কি হবে বিচারকরা যেন ভেবে দেখেন। তো এই কথাগুলোর ফলে কি হয়? ধরা যাক যে আমি জামিন পেয়ে বেরিয়ে এসেছি, কিন্তু বিচারকদের যখন এইভাবে সতর্ক করা হয় তখন কিন্তু আমার ভিতরে কি হয়? আমার ভিতরে ওই ঘৃণাটা আরো প্রকট হয় যে ঠিক আছে, আমার পুলিশ অন্যায়ভাবে ধরেছে, এখন আমি আদালতের মাধ্যমে বেরিয়ে এলাম, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগ দিচ্ছেন না। তো এখন এই যে এক একটা জিনিস হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখা দরকার। উপজেলা নির্বাচনের কথা উনি বলেছেন। উপজেলা নির্বাচনে প্রথম দফায় আমরা দেখলাম যে আওয়ামী লীগ অনেক পেছনে পড়ে গেছে। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় দফা নির্বাচন হতেই দিল না, তো সেখানে সবকিছু কেড়ে নেওয়া হলো। এখন যে আপনারা বলছেন বা আমরা বলছি যে 4 জানুয়ারি নির্বাচনে, 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি কেন আসলো না, সে কেন যে আসলো না তার উদাহরণ উপজেলার দ্বিতীয় তৃতীয় দফার ইলেকশনের মধ্যে সুস্পষ্ট প্রতিফলিত আছে যে এলে কি করত। সুতরাং সেখান থেকে আসে নাই। আর সিটি কর্পোরেশন, আবার অনেকগুলো নির্বাচনে, যেমন 3টে সিটি কর্পোরেশন নির্বাচন থেকে তো বিএনপি সরেই দাঁড়ালো, বা তার আগের 5টি নির্বাচনে যে বিজয়ী হলো সেগুলো বিএনপির কনসিডারেশন, সেগুলো তো থাকা উচিত ছিল, তো থাকলো না। যে মানে এখন কথা হলো যে যেমন ধরেন এখন একটা যুক্তি দিচ্ছে যে বিএনপি সব নির্বাচনে তো বিএনপির পক্ষে যেটা সম্ভব না, আওয়ামী লীগের পক্ষে না। এখন কিন্তু যেসব জায়গায় বিএনপি জিতেছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব জায়গায় কি হচ্ছে? সব জায়গায় প্রত্যেকটা লোককে আপনি, জনপ্রতিনিধিকে আপনি বরখাস্ত করে দিচ্ছেন। আচ্ছা, একজন এর আগে কোথাও একটা টক শোতে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি আইন? বলল না, স্পেসিফিক তার বিরুদ্ধে যদি অপরাধ থাকে সে নিশ্চয়ই অপরাধ করেছে। আর কি অসুবিধা যে শুধু বিএনপি বা তার ভিন্ন মতের লোকগুলো খালি অপরাধ করে, জিতলেই অপরাধ করে। ইলেকশনে জেতা মানে জেল আপনার জন্য নিশ্চিত, আপনি যদি বিরোধী দলের সদস্য হয়ে থাকেন। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা তো সহনশীলতা রাখে না। এই ব্যবস্থা কিন্তু বিভাজনকে বাড়ায়। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আপনি আমাকে লাথি মেরে ফেলে দিলেন, তাহলে আমার ভিতরে তো একটা প্রতিহিংসার জন্ম হয় যে ঠিক আছে, বিভাজন বাড়ে। এই বিভাজন উন্নয়ন এবং উন্নতি এর গতিকে রোধ করে দেয়, থামিয়ে দেয়, এবং আমরা কাম্য জায়গায় পৌঁছাতে পারি না, এর খেসারত দেয় জনগণ।